আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সানজিদা চৌধুরী এই মানুষটাকে বা এই ব্যক্তিটাকে বাংলাদেশের চেনেন না খুব অল্প সংখ্যক মানুষ আছে, সেটা আমি বিশ্বাস করি। আসলে তিনি হচ্ছে একদম মানে সত্যবাদী লোক এবং একটা সৎ সাহসী নারী। এই ধরনের নারী আসলে বাংলাদেশে খুব কমই দেখা যায়। যদি আপনি একটিবার দেখেন তাহলে আমি বলবো আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান, তারপরে হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানার দিকে তাকান, আর সর্বশেষ আমি বলবো আপনি সানজিদা চৌধুরীর দিকে তাকান, তাহলেই আপনি বুঝতে পারবেন। দেখেন, আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আন্দোলন হয় ঠিক তখন মনে করেন এই সমন্বয়কদের ভিতরে এই মনে করেন সানজিদা চৌধুরী, তার ভূমিকা ছিল একটু অন্য রকম। তার যে গর্জন, তার যে বক্তৃতা, সেগুলো ছিল আগুন জ্বলার মতো, তাই না? তার কথায় কিন্তু মেয়ে নারীরা অনেক নেমে আসছে ছাত্র আন্দোলনে। তো তিনি জানেন এখন কি বলতেছে। তিনি বললেন, আমরা তো আন্দোলন করছি শেখ হাসিনার পতনের জন্য, কিন্তু বর্তমান লাভ হলো কি? লাভ তো হলো না। শেখ হাসিনার কথাই তো সত্যি হলো। শেখ হাসিনা যে একটা কথা বলছিল সেই কথাটাই তো সত্যি হলো। শেখ হাসিনা কিন্তু বলছিল যে এই ছাত্ররা যে আন্দোলন করতেছে এদের ভিতরে আসলে প্রকৃত যে একটা দেশপ্রেম সেটা নাই, শুধুমাত্র ব্যক্তিগত একটা স্বার্থ এবং আদার্স যে দল আছে তাদের চুলকানিমূলক কিছু কি বলে তথ্য দিয়ে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। আসলে এই কথাটা আপনি যদি ধরেন 100% সঠিক। ভাই, আমি আমার জায়গাটা ক্লিয়ার করি, আমি কোনো দল করি না, আমি সাধারণ মানুষ। আপনি জানেন আমি সবসময় এই ধরনের সমালোচনা করি, যেটা সত্যি কথা আমি সেটাই বলার চেষ্টা করি। দেখেন, আসলে এই কথাটা বলার পিছনে অনেক রিজন আছে। সানজিদা চৌধুরী বলতেছে যে শেখ হাসিনাই তো ভালো ছিল এবং ডক্টর ইউনূস তিনি কিন্তু তার সরকারের দিকটা আস্তে আস্তে কিন্তু নেমে আসতেছে। মানে কি, তাকে মানুষ অপছন্দ করা শুরু করছে। এটার পিছনে অনেক রিজন আছে। রিজন কি জানেন? বাংলাদেশের মানুষ তো আসলে চায় না যে ছাত্ররা দল ঘোষণা করুক বা তারা সরকার গঠন করুক। কারণ কারণ বাংলাদেশের সাধারণ মানুষ দিন শেষে আপনার রাজনীতির সাথে জড়িত, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, বা হোক সে জামায়াতে ইসলাম, যেটাই হোক না কেন, নতুন একটি দল হিসাবে বাংলাদেশের মানুষ কখনোই আপনাকে মেনে নিবে না। বিধায় আজকে তাদের এই অবস্থা। শুধু এটাই না, বাংলাদেশের সাধারণ জনগণ যারা নাকি দিন আনে দিন খায় তারা চলতে পারতেছে না এবং সমন্বয়করা বর্তমান জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে, জায়গায় জায়গায় আপনার মনে করেন লুটপাট করতেছে। তো সানজিদা চৌধুরী বলেন যে শেখ হাসিনা তো এক পর্যায়ে ভালোই ছিল, কারণ অন্তত যে সাধারণ যে মানুষ যারা নাকি দিন আনে দিন খায়, ব্যবসায়ীরা, তারা তো ঠিক মতো ব্যবসা করতে পারতো। হ্যাঁ, তারা তো ঠিক মতো ব্যবসা করতে পারতো, কিন্তু এখন তারা তো শেখ হাসিনা থেকেও খারাপ কিছু করতেছে। ভাই, আমি একটা কথা বলি না যে স্বাধীনতাটা বা এই বিজয় করাটা যতটা কঠিন, এর থেকে বেশি কঠিন হচ্ছে এটাকে বজায় রাখা। আমরা কি সেইটা ধরে রাখতে পারতেছি বলেন? আসলে সানজিদা চৌধুরী আরেকটি কথা বলেন। তিনি বললেন, বাংলাদেশে যখন নাকি নির্বাচন হবে, সেটা হোক 18 মাস পরে, বা হোক সেটা 1 বছর পরে, বা হোক সেটা 2 বছর কিংবা 2.5 বছর পরে, শেখ হাসিনা ওই নির্বাচনে অংশগ্রহণ করবে 100-এর ভিতরে 200%। এই কথা বলার পিছনে অনেক রিজন আছে ভাই। কারণ জাতিসংঘ শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে। আপনি কথাটা মিলাই নিয়েন ভাই। কারণ আপনি যদি দেখেন, আপনি একটু আসিফ নজরুলকে দেখেন, তিনি কিন্তু আসলে এই আন্দোলনে ভালো একটা ভূমিকা ছিল, কিন্তু তার যে মনে করেন এই মানে কিভাবে তেল মেরে উপরের লেভেলে যাওয়া যায় সেটা কিন্তু সে খুব ভালো জানে। তিনি একটা কথা সবসময় বলেন না যে আমাকে অমুক পদ দাও, আমাকে অমুক একটা চেয়ার দাও, হ্যাঁ আমাকে অমুক একটা উপদেষ্টা বানাও বা এমুক একটা এমপি বানাও, দেখো আমি ছেড়ে আটি বেঁধে ফেলবো। বলে না? বলে তো। তাহলে বর্তমান হচ্ছে ঠিক একই অবস্থা। বুঝতে পারছেন? আর শুধু এটাই না, আরেকটা কথা দুঃখের সাথে বলতে হয়। এটা কি জানেন? যে এখন বাংলাদেশে সমন্বয়করা বা সমন্বয়ক নামে এমন একটা গ্রুপ তৈরি হয়েছে, তারা তো আসলে জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে এবং তারা বলতেছে যে এগুলা আওয়ামী লীগের পোলাপান করতেছে, এগুলা বিএনপির পোলাপানে করতেছে। তারা আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের নামটা বেশি উচ্চারণ করতেছে, যেগুলা নাকি বর্তমানে আওয়ামী লীগ করতেছে না।
যেগুলো নাকি আওয়ামী লীগ বর্তমান করতেছে না, ঠিক তাদের নাম বেশি বেশি করে নিচ্ছে, কারণ মানুষ যাতে অনায়াসে বিশ্বাস করে যে না, আওয়ামী লীগের ধারায় তো এটা সম্ভব, বা আওয়ামী লীগের নাম নিলে 7 খুন মাপ, কারণ আওয়ামী লীগ তার বর্তমান ক্ষমতায় নাই, কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বর্তমান অপছন্দ করে বিধায় আওয়ামী লীগের এই যে দুর্বলতাটা, এত বড় একটা গ্যাপ, এই গ্যাপের সুযোগ নিয়ে মানুষের মনে করেন মাথা গাচ্ছে কিছু মনে করেন আপনার স্বার্থবাদী লোকরা। এই হচ্ছে মনে করেন বাস্তবতা। তাই আমি বলবো আপনারা এটার দিকে খুব ভালোভাবে মনে করেন নজর দেন, যাতে আমাদের বাংলাদেশে সাধারণ মানুষরা তাদের কর্মস্থানে ফিরে যেতে পারে, চাকরিজীবী সে যাতে ভালোভাবে চাকরি করতে পারে, ব্যবসায়ী সে যাতে ভালোভাবে ব্যবসায়ী করতে পারে। আপনারা সেই ধরনের নিরাপত্তা দেন, এবং বাংলাদেশে কোনো সংগঠন হবে না, অমুক সংগঠন তুমুক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে যে এত এত কোটি টাকা যে মনে করেন আসে, বা এই টাকাটা যে মনে করেন পাচার করার ফন্দি, এই ফন্দিটাকে বন্ধ করতে হবে। দিন শেষে আমি একটা জিনিসই চাই, আমার সোনার বাংলাদেশ ভালো থাক। আমি জানি না, আমি এটা পরোয়া করি না দেশটা বিএনপি চালাক, আমি এটা পরোয়া করি না দেশটা আওয়ামী লীগ চালাক, যে মন চায় সেই চালাক, শুধু চাই বাংলাদেশটা ভালো থাক, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।